এই ঘটনাটি সম্পূর্ণ মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ নিয়ে। একদিন মক্কার ধনী ব্যক্তি উমাইয়া তার কৃতদাস বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে বেলাল, মক্কা থেকে ব্যবসায়ীরা মালামাল নিয়ে সিরিয়ায় যাবে, তুমিও তাদের সাথে আমার মালামাল নিয়ে যাবে। সিরিয়ায় মালামালগুলো বিক্রি করে তাদের সাথে আবার ফিরে আসবে। মনিবের নির্দেশ পেয়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল। ওই কাফেলায় মক্কার ধনী ব্যবসায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন, কিন্তু তখনও তিনি মুসলমান হননি, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়তের দায়িত্ব পাননি। তারা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য থেমে গেলেন। তারপর ক্লান্ত শ্রান্ত লোকদেরকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর সুরে গান গেয়ে আনন্দ দিচ্ছিলেন। বেলালের কণ্ঠে মুগ্ধ হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে তার সাথে কিছুক্ষণ আলাপচারিতা করলেন। আলাপ করার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কতগুলো গুণের প্রশংসা করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। তারপর বিশ্রাম শেষে তারা পুনরায় চলতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ চলার পরে তারা একজন দরবেশকে দেখতে পেলেন। দরবেশ গাছের নিচে বসে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবেশের কাছে গিয়ে তার এক স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়ে তাকে অনুরোধ করলেন। তখন দরবেশ বললেন, আপনি ইনশাআল্লাহ ভবিষ্যতে একজন নবীর সঙ্গী হবেন। সেই নবী আপনার গোত্র থেকেই জন্ম নেবেন এবং সেই গোত্র থেকেই প্রকাশ পাবে। আপনি তার উপপ্রতিনিধি হবেন এবং তার মৃত্যুর পর আপনি হবেন তার উত্তর অধিকারীর খলিফা। এই দৃশ্য দেখে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে দরবেশকে জিজ্ঞেস করলেন, আপনি যে নবীর কথা বললেন সেটা আবার কি জিনিস? তখন দরবেশ বললেন, নবী হলো আল্লাহর দূত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লোকদেরকে সৎ ও সত্যের পথে চলতে নির্দেশ দেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব কথা শুনে অবাক হয়ে তাকিয়েই রইলেন, কারণ মক্কার অন্যান্য লোকদের মতো তিনিও মূর্তি পূজা করতেন। ব্যবসার উদ্দেশ্যে রওনা করার পূর্বে মূর্তির পায়ে প্রণাম করতেন, আবার ব্যবসায় লাভবান হয়ে ফিরে এসে মূর্তির পায়ে বসে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা হতে ফিরে এসে হবুল নামক মূর্তির সামনে গেলেন এবং মনে মনে ভাবলেন, আচ্ছা, হবল যদি এত শক্তিশালী হয় তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে না কেন? আর কিছুদিন আগেই তো এই মূর্তির হাত ভেঙে গিয়েছিল, তারপর কিছু লোক তার হাত মুবারক আবার মেরামত করে দিয়েছিল। এভাবে বেশ কিছুক্ষণ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন।